নমস্কার, শুভ অষ্টমী। আর অষ্টমীর আমি পূর্ণ লগ্নেই পৌঁছালাম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মাইতির চক, যেখানে তাদের পুজো ৪র্থতম বর্ষ। আর এখানেই কিন্তু অষ্টমীর অনেক মায়েরা এসছেন, তারা সেই পুজো অর্থাৎ তারা অঞ্জলি দিচ্ছেন, সেটাও দেখাবো। তার পাশাপাশি মাইতির চক ইয়াং স্টার ক্লাব তারা কিন্তু এবছর কি মণ্ডপ তৈরি করেছে, তাদের পুজো, তাদের মণ্ডপের যে প্রতিমা, সবই দেখাবো আপনাদেরকে। চলুন আমরা ভিতরে ধীরে ধীরে যাব। আর এই প্রথম থিমগুলো একটু দেখাই, কারণ এই হচ্ছে তাদের থিম। কি থিম করেছে নিশ্চয়ই তাদের কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। তো এখানে প্রচুর মহিলারা, তারা কিন্তু আজকের যে অষ্টমীর পূর্ণ লগ্নে তারা কিন্তু ভিড় করেছে, তারা মায়ের কাছে আজকের অঞ্জলি দিচ্ছে। আর সেই ছবি আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। আজ চলো ভেতরের দিকে যাই, মণ্ডপের ভেতরে গিয়ে কথা হবে। প্রচুর মায়েরা রয়েছে, তারা কিন্তু আজকের যেভাবে ভিড় করেছে, আমি দেখছি প্রতিটা মণ্ডপে যেভাবে ভিড় হচ্ছে। আর সেই ছবি আমরা যেমন সপ্তমী, ষষ্ঠী, পঞ্চমী থেকে তুলে ধরেছিলাম, আজও কিন্তু অষ্টমীতে এসে দেখলাম প্রচুর ভিড়। আর এই ক্লাবের কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু কি থিম করেছে। আর মায়ের বিশেষ করে মাকে দর্শনে খুব করাই, কারণ যেহেতু প্রচুর মানুষের ভিড়, তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে একটা বিশেষ দিনে পৌঁছে আসবো, যেখানে এই জায়গাতে এসে দেখাবো যে এখানকার মানুষ তারা কিন্তু সেই যে দুর্গা উৎসবটাকে যেভাবে মেতে থাকেন, আর যেভাবে মেতে থাকেন, আমি সেটা দেখাই। আগে তাদের কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলি, কারণ প্রত্যেকেই দেখছি এই মুহূর্তে প্রচুর ভিড়। এদিকে আর কে আছে তোমাদের কর্মকর্তা যারা রয়েছে? এদিকে বলছি যে এই মুহূর্তে আজকে শুভ অষ্টমী, আর সেই অষ্টমীতে দেখতে পাচ্ছি প্রচুর যারা পুজো দিতে এসছেন এই গ্রামের মহিলারা, তারা দেখতেই পাচ্ছি আমি। আর তোমাদের ক্লাবের এবছর কি থিম হয়েছে, কততম বর্ষে পদার্পণ করলেন, এবং যারা দর্শনার্থী যারা দেখছে এখনো, তারা কোথায় আসবে, কিভাবে আসবে, যদি বলে দিন। বাইরে বললে ভালো, তো এখানে বুঝে যাবে না কিছু। বলুন। আমরা এই অনুষ্ঠানে 4 বছর চলছে, তো আমরা ধর্মগ্রন্থ গীতার মানে আদলে শুরু করেছি। আমরা মানুষকে এই বার্তা দিতে চাই যে মানুষ ধর্মের পর থেকে ভুলে যায় সবকিছু। তো আমরা এই ধর্মের পর থেকে মানুষ যাতে না ভুলে যায়, মানুষ যাতে ধর্মের প্রতি আকর্ষণ বাড়ে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সনাতন ধর্মের উপরে অনেক রকম অত্যাচার চলে। সেই অত্যাচারের জন্য আমরা তার জন্য মানে মানুষের কাছে এই বার্তাটাই তুলতে চাই যে সনাতন ধর্মকে ভুললে চলবে না। সনাতন ধর্ম একটা মূল্য ধর্ম, এই ধর্মটা সবার থেকে বড়। স্বামী বিবেকানন্দ একটা সময় আমেরিকায় বার্তা দিয়েছিল, এই বার্তায় অন্তত বিশেষ করে আমাদের হিন্দু সনাতন ধর্মকে বড় করেছিল। তো সেই বার্তাটাকে আমরা লক্ষ্য ধারাতে আমাদের আজকের মণ্ডপের থিম রয়েছে ধর্মগ্রন্থ। আর মা কি সাবেকিয়ানা? মা সাবেকিয়ানা। আপনার নাম? নির্মল দাস। এগুলো সদস্য। ক্লাবের নাম কি? মাইতির চক ইয়াংস্টার ক্লাব। মাইতির চক ইয়াংস্টার ক্লাব, যেখানে আমি পৌঁছে দেখাচ্ছি প্রচুর দর্শনার্থী। এদের দর্শনার্থী দেখাতে বলবো। তারপরে পাশাপাশি যারা আরো কর্মকর্তা আছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। এবং বিশেষ করে আমি এই যে ধর্মগ্রন্থ, যেটা নিয়ে আমরা গর্ব করি, আমাদের গীতা, যেখানে ধর্মগ্রন্থ নিয়ে কিন্তু আজকের সারা পৃথিবীতে আলোচনা হয়। আর আজকের আমরা সেই তার আদলেই দেখলাম মাইতির চক ইয়াংস্টার ক্লাব তারা 4র্থতম বর্ষে পদার্পণ করেছে। এবং তাদের যে মণ্ডপ, আর এখানে যে দর্শনার্থী এলাকার যেমন মা বোনেরা যেমন এসছেন, তার সঙ্গে দর্শনার্থীও প্রচুর। অর্থাৎ এই মণ্ডপে আসতে গেলে আপনাকে কি করতে হবে, নিশ্চয়ই আপনাকে জানতে হবে। তবে এই জায়গায় আমরা বিশেষ করে দেখি অনেক ক্ষেত্রে মণ্ডপে এই বছর যদি প্রাকৃতিক দুর্যোগ হতো, তাহলে কিন্তু হয়তো আপনারা সেইভাবে এই পুজোকে আনন্দ উপভোগ করতে পারতেন না। কারণ আমি মণ্ডপের প্রথমে দেখাবো প্রতিমা দর্শন করাতে বলবো। সাবেকিয়ানার প্রতিমা তুলে ধরা হয়েছে। অর্থাৎ সাবেকিয়ানা মানে আপনারা সবাই জানেন যে তৎকালীন দিনে যেভাবে পুজোটা হতো, অর্থাৎ সেই যে জমিদার প্রথার পুজো, তারা কিন্তু আজকের এই জায়গায় তুলে ধরেছে। আর যেখানে মণ্ডপ সাজিয়েছে ধর্মগ্রন্থ গীতার অনুকরণে। অর্থাৎ একদিক দিয়ে দেখতে গেলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পুজো যখন দুর্গোৎসব হয়, আর 2025 সালের যে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এই দুর্গোৎসব কতটা কি হতো। কিন্তু এখন দেখছি সকাল থেকেই সেই যে রোদ ঝাঁ চকচকে, তারপরে এই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই যে গ্রামের মহিলারা এবং এলাকার বিভিন্ন যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই চলে এসছে। তবে আজ কর্মকর্তা রয়েছে, আমি তার সঙ্গে একটু কথা বলা যে এই যে আজকের এত বড় একটা চিন্তা ভাবনা, ধর্মগ্রন্থ গীতা,
এই ধর্মগ্রন্থ গীতাকে নিয়ে কিন্তু সারা পৃথিবী আলোচিত হয়, আলোচনা হয়। তো সেক্ষেত্রে আপনাদের হঠাৎ করে এই কনসেপ্ট মাথায় এলো কেন? পারিপার্শ্বিক পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পুজো নিয়ে অসন্তোষ বা আমরা বেদনাদায়ক কিছু ঘটনা দেখতে পাই, সেক্ষেত্রে হিন্দু সনাতনী লোককে জাগ্রত করার জন্য এবং সচেতন করার জন্য আমাদের এবছরের কনসেপ্ট। মণ্ডপ করলেন আপনারা, থিমটা করলেন গীতা দরবার, মায়ের মূর্তি। মায়ের মূর্তি সাবেকি, এবছর আমরা সাবেকি মূর্তি রেখেছি। প্রতি বছরই আমরা থিমের মূর্তি রাখি, এবছর সাবেকি করেছি মাইতিচক ইয়াংস্টার ক্লাব। যারা প্রতিমা দর্শন করতে আসবে, যেহেতু আজকের অষ্টমী মানে সব থেকে বড় পুজো, শুধু আপনাদের হচ্ছে এমনটা নয়, সারা পৃথিবী জুড়ে দুর্গোৎসব পালন করা হয়, আর সেখানে বাঙালিরা সেই আনন্দ করেই পালন করে। কিন্তু আজকের যারা এখানে আসবে, আপনার মাইতিচক ইয়াংস্টার ক্লাবে যেখানে আসবে, পথ নির্দেশিকা না দিলে তারা কিভাবে আসবে? হ্যাঁ, পথ নির্দেশিকা হলো এটা কাকদ্বীপ রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত, মাইতিচক গ্রাম। আপনারা আসার জন্য আমাদের দুটি রাস্তা আছে। একটি হচ্ছে যদি কেউ নতুন রাস্তা বা ডায়মন্ডের দিক থেকে আসতে চান, সেক্ষেত্রে পুকুরবেড়িয়া কিংবা বাজবনতলা অথবা নতুন রাস্তা হইতে দাসপাড়ার মোড় হইতে এদিক থেকে আসা যায়। আর একটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ অঞ্চলের সামনে থেকে বর্ণালী, ইয়াং ফাইটার্স, পঞ্চদ্বীপ, এই একটা রুট ধরে আসা যায়। এই রুটে অনেকগুলো ঠাকুর মণ্ডপ আছে। আরেকটি রুট আছে 52 নম্বর হইতে, যেটা রেলওয়ে স্টেশন থেকে 52 নম্বর হইতে পঞ্চদ্বীপ সংঘ বা ইয়াং ডেলিগেশনের পাশ থেকে আসা যায় মাইতিচক ইয়াংস্টার ক্লাবে। কততম বর্ষে পদার্পণ? আমরা এবছর ৪র্থতম বর্ষে পা দিয়েছি। আপনার নাম? আমার নাম হরিপদ দাস, মাইতিচক ইয়াংস্টার ক্লাবের একজন সদস্য। আমি কথা বললাম হরিপদ বাবুর সঙ্গে। হরিপদ বাবু তার ভাবনা চিন্তা যেটা সেটাই তো বলে দিলেন। তবে এটাই ঠিক যে আমরা গীতা নিয়ে একটা যে চিন্তা ভাবনাটা করি, সেটা কিন্তু আজকে এখানেই এসে দেখলাম সনাতনীরা যারা প্রকৃত অর্থের শুধু নয়, কারণ গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতেই এর আলোচনা হয় এবং এটা নিয়েই কিন্তু আমাদের গর্ববোধ হয়। আমরা শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে দেখবেন মাঝে মাঝে অনেকটাই আলোচনা হয়ে থাকে। তবে আরেকজন কর্মকর্তা, তার সঙ্গে একটু কথা বলা দরকার। আপনার সঙ্গে একটু কথা বলা এই কারণেই যে হঠাৎ এই চিন্তা ভাবনাটা আমাদের কর্মকর্তারা বলেছে, ওই চিন্তা ভাবনাটা হঠাৎ আপনাদের মধ্যে যে গীতা মণ্ডপ থিম তুলবো আর সাবেকি আনা প্রতিমা করবো, দর্শকদের কি বলবেন? দর্শকদের আমি এটাই বার্তা দিতে চাই যে আমরা যেরকম অধর্ম যেরকম চারিদিকে বিস্তার করেছে, ধর্মকে মানুষ আস্তে আস্তে ক্রমাগত প্রায় ভুলেই গেছে বলতে গেলে। তার মধ্যে থেকে আমরা একটু ধর্মগ্রন্থটাকে এই জন্য তুলে ধরলাম যে মানুষের মনে একটু আলোর প্রকাশ জ্বালাতে চাই। যে হয়তো মানুষদেরকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু ধর্মের মাধ্যম দিয়ে, ভগবানের তার চরিত্রের মাধ্যম দিয়ে আমরা তাদের মনের মধ্যে একটু আলোর বিস্তার করতে চাই। যে খারাপ পথের থেকে আমরা সবাই যেন ভালো পথের দিকে আসি, ভালো কর্ম কাজ করি, কর্মের মধ্যেই মা যেন আমাদের সবসময় সাথে থাকে। এটাই আমাদের বার্তা। মানে কি অসুর নিধন তো মাই করেছিল, মায়ের করেছিল। এই যে বর্তমান সমাজে যে দূষণ, এই নিধন কে করবে? এই নিধন আমাদের মনের ভিতর থেকে আমাদের নিজেরকেই করতে হবে। আমরা যদি মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের আরাধনা নিয়ে যদি আমরা ধর্মস্তরে যদি আমরা আলোর প্রকাশ জাগাই, তাহলে ঠিক ওটা নিজের থেকে অসুরবধ হবে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস, ইয়াংস্টার ক্লাবের সম্পাদক। আমি সম্পাদকের সঙ্গে কথা বললাম। আর এখানে মণ্ডপটা দর্শন, যে ক্যামেরা ধরে আছে, ভালো করে ক্যামেরাটা একটু মাকে দর্শন করান। আর এখানে প্রচুর মহিলারা আছে, তাদের সঙ্গে কথা বলেন। আপনি এখানে বাড়ি? আপনাদের এখানে বাড়ি? আপনার এখানে বাড়ি? এখানেই বাড়ি? আজকে পুষ্পাঞ্জলি দিলেন মায়ের কাছে? হ্যাঁ। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? এই সকলে ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো, সবার ভালো হবে। আর গ্রামেই বাড়ি? হ্যাঁ। এই মাইতিচক, মাইতিচক বলে কি নাম আপনার? লক্ষ্মী মন্ডল। তো এই জায়গায় দেখলাম প্রচুর মায়েরা এসছে আবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু অনেকেই বসে পড়ছে। অর্থাৎ এই ছবি দেখাতে বলবো। এবার আমি একটু বাইরের দিকে যাব, কারণ বাইরের দিকে যাওয়ার কারণ একটাই, যে থিমটা যার আদলে করা হয়েছে। আমি যদি দেখাই, এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে মাইতিচকেই বাড়ি। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। কখন দিলেন? এই তো খানিকক্ষণ, দ্বিতীয় পর্বে দিয়েছি। মানে এটা দ্বিতীয় পর্ব হয়েছে, এরপরে এখনো চলবে? হ্যাঁ, এখনো একটা রয়েছে, এই লাস্ট পর্ব রয়েছে।
তো এবছর মণ্ডপে তো আপনার বাড়ির কাছে মণ্ডপ গীতা ধর্মগ্রন্থ যেটা নিয়ে এরা আজকে তুলে ধরেছে, সেটা আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লেগেছে। আসলে ওটা জিনিসটা বোঝার মতো, মানে ওটা লাইটিং সিস্টেম, মানে পুতুল দিয়ে করছে তো অনেকে বুঝবে না, কিন্তু যে বুঝবে খুবই অসাধারণ হয়েছে জিনিসটা। বোঝার জিনিস, একটা শিক্ষার ব্যাপার, যে বুঝবে কিছু মানুষ বুঝতে পারে না, কিন্তু এটা খুবই বোঝার জিনিস, খুবই ভালো হয়েছে, অসাধারণ। দর্শনার্থীরা আসতে চাইছে আপনাদের মণ্ডপে, কি করে আসবে? কি করে আসবে? সুযোগ সুবিধা রয়েছে, এখানে ক্লাবের লোকেরা রয়েছে, ওনারা নিয়ে আসবে। ক্লাবের লোকেরা রাস্তা তো বলে দিতে হবে, তারা হ্যাঁ, জানে না যে কোন দিক দিয়ে ওনারা আসবে। আছে, ও বাজবনতলা দিয়ে ভিতরের রাস্তা দিয়ে আসলেই বললে যে হিয়ালাল মার্কেটের সামনে ওনারা রাস্তা দিয়ে। কি নাম আপনার? মোনালিসা দাস মন্ডল। অর্থাৎ বোঝা গেল আমি এই জায়গাতে এসে যে মায়েরাও কিন্তু যেমন বসে পড়েছে, মায়েরা দেখান বসে পড়েছে, মায়েরা পুষ্পাঞ্জলি দেবে। আর আমি বাইরে যাব, বাইরে গিয়ে থিম গুলো আপনাদের দেখাবো, তারা যেসব থিম গুলো তুলেছে। আর একটু ঝাড়বাতিটা দেখাও, এটা দেখাও, ঝাড়বাতিটা এত সুন্দর করা হয়েছে। ঝাড়বাতিটা ঠাকুরমশাই কি আর বাকি আছে? না, বাকি আর নেই কাজ আমাদের। এদিকে দেখান ঠাকুরমশাই, আপনি আজকে কি মন্ত্র দিলেন সবাইকে? সবাইকে মনে শান্তির মন্ত্র দিলাম, সবাইকে সবাইকে শান্তির মন্ত্র দিলেন। ইয়েস। তো মা তো একদিক দিয়ে অসুর নিধন করছেন, এই দূষণ নিধন কি করে হবে? কিন্তু নিজে মন থেকে দূষণ নিধন করতে হবে। কি নাম আপনার? কি নাম? আমরা কেশব দাস। পুজো হয়ে গেছে? না, পুজো হয়ে গেছে, অঞ্জলি হচ্ছে আমাদের। অঞ্জলি হচ্ছে। চলুন কেশব দাস সঙ্গে কথা। এবার সন্ধি পুজো আছে। ঠিক আছে, পুজো হবে না পুজো হবে না, সন্ধি পুজো হবে। তবে চলুন আমরা ধীরে ধীরে একটু বাইরের দিকে যাই। অনেকেই এসছেন, কোথা থেকে এসছেন? আমাদের বাড়ি এখানে। এখানেই বাড়ি। আর খুব আনন্দ হচ্ছে তো পুজো কটা দিন? খুব আনন্দ। একদম। আমরা চলুন একটু বাইরের দিকে যাই। এটা গীতার একটা বাণী লেখা আছে, আমরা তুলবো, ওটা দেখাবো। যে গীতার যে বাণীটা লেখা রয়েছে, এই বাণীটা একটু দেখাই। এখানে একটা বাণী লেখা আছে যে অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক না। তো এই কথাগুলি এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। ওখানে একটা বাণী তুলে দেওয়া হয়েছে, তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে যাবে। তুমি এসেছো শূন্য হাতে, আর যাবে তুমি শূন্য। মানে তুমি এসেছো শূন্য, যাবে তুমি শূন্য। অর্থাৎ গীতার যে কটা শ্লোক, তার মধ্যে কিছু কিছু তুলে ধরা হয়েছে। আর সেই ছবিগুলো একটু দেখাতে বলবো, কারণ আমি এইগুলো দেখছি যে এই যে গীতার যা কিছু রয়েছে, সেগুলো নিয়েই কিন্তু এখানে চর্চা আলোচনা, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এগুলোকে আমি বলবো যে ধীরে 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 দেখাও। এই যে যারা দর্শনার্থীদের আমরা একটা ভালো কনসেপ্ট এরা করেছে, ইয়ং স্টার ক্লাব, তারা হচ্ছে এবছর যেহেতু ৪র্থতম বর্ষে পদার্পণ করেছে, আর তারা কিন্তু এবছর ভগবত গীতার যে আদলে যে মণ্ডপটি তৈরি করেছে, সেটাই আপনাদের সরাসরি দেখাচ্ছি। আর এটা দেখাচ্ছি, এখানে অনেকগুলি কথা লেখা আছে। তার পাশাপাশি পঞ্চপাণ্ডবের, দেখতেই পাচ্ছেন পঞ্চপাণ্ডবের ছবি রয়েছে। এখানে রয়েছে আরো যেগুলো, সেগুলোকে দেখাই একটার পর একটা। যে ভগবানের যে একাধিক বাণী, এখনো পর্যন্ত সেগুলো যারা অনুকরণ করেছে, তারা সঠিক পথ ধরে সঠিক জায়গায় চলতে পারছে। দেখতেই পাচ্ছেন, এখানেই দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। আর এখানেই সব কি করছো, সেলফি তুলছো? হ্যাঁ, সেলফি তুলছি। দাদা এদের তো ধরো তো। আজকের এই পুজোর একদম মানে এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যেখানে বিশেষ করে আজকে ছেলেমেয়েরা তারা কিন্তু একটু এই সেলফি তুলে ব্যস্ত, কিন্তু এখানে মণ্ডপের ভেতরে ঢুকেছে। এই মণ্ডপটা কি করেছে জানো? শ্রীমদ ভাগবত গীতা। ও, আমি জানি না সেটা। কি নাম? আমার নাম পাখি দাস। অর্থাৎ এইটা করেছে শ্রীমদ ভাগবত গীতার আদলে করেছে, যেখানে গীতাকে নিয়ে আমরা খুব আলোচনা করি। ধর্মগ্রন্থ আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ, সব থেকে বড় ধর্মগ্রন্থ। পৃথিবীর মানুষ এটাকে নিয়ে খুব আলোচনা করে, কারণ এই ধর্মের মানুষরা তারা জানে যে তাদের আত্মবিশ্বাস যে এখনো পর্যন্ত গীতা স্পর্শ করলেও ভগবানকে স্পর্শ করা হয়। তো সেক্ষেত্রে আজকে তারা কিন্তু এই যে মণ্ডপটা তুলে ধরেছে, সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে দেখাবো এখানে যে মণ্ডপটাকে যেভাবে সাজানো হয়েছে, যে সাজিয়েছে মাইতিচ্ছ ইয়ং স্টার ক্লাব, তাদের ৪র্থতম বর্ষের পুজো। আর সেই পুজোর এই মণ্ডপটাকে আমি দেখাতে বলবো, কারণ দেখতেই পাচ্ছেন এরা দর্শকদের আকর্ষণ করার জন্য প্রথমেই থিমটা দেওয়া হয়েছে, সেই থিমটা দেখতেই পাচ্ছেন। তারপরে পাশাপাশি এই যে দেওয়ালগুলো দেখতেন, এতে কিন্তু ভগবানের অর্থাৎ সব রকম এই যে ব্যাধ ভগবানের পায়ে যে তখন মেরে দিয়েছিলেন, অর্থাৎ তীর বিদ্ধ করেছিলেন, তখন কিন্তু ব্যাধ, সেই ছবিটা তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি ভগবানের এখানে যেখানে গান্ধারী যে অভিশাপ দিয়েছিল ভগবানকে, সেই ছবিটা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কি সেলফি তোলা হচ্ছে, মানে এই পুজোর দিনে সব সেলফি। আরে জানো কোথায় দাঁড়িয়ে আছে? এদিকে দেখাও, ক্যামেরায় লাইভ হচ্ছে, লাইভে লোক দেখছে, সাধারণ দর্শকরা দেখছে। কিন্তু
আজকের এই যে মণ্ডপটায় দাঁড়িয়ে আমার দিকে ঘোরো, আমাদের এদিকে মণ্ডপটায় দাঁড়িয়ে রয়েছে, এটা শ্রীমদ ভাগবত গীতার আন্দোলন, মানে ভগবানকে নিয়ে কিন্তু চর্চা হচ্ছে সব জায়গায়। তাহলে ভগবানকে নিয়ে যখন চর্চা হচ্ছে, তাহলে ভগবানের সঙ্গে একটা ছবি নাও। কি নাম? প্রিয়াঙ্কা দাস। অর্থাৎ ভগবান যেহেতু এই মানে প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছি যে ভগবানের ছবি সব জায়গায় দেওয়া রয়েছে, এবং তারা সেটা গীতার যে সব সিস্টেম, সেই গীতার আদলে কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, আজকের এই ভগবানের গীতা, আমরা গীতা নিয়ে যে একটা আলোচনা করি, এদিকে তাকান, আমরা সরাসরি হচ্ছে দর্শক দেখছে। আপনাদেরকে বলছি, আপনারা এই যে মণ্ডপে যখন এলেন, যখন ভগবান দর্শন করলেন, তারপরে পাশাপাশি গীতার যে সমস্ত এক একটা পাঠ রয়েছে, তার এক একটা অংশে আজকে দেখতে পাচ্ছি এই যে থিমগুলো করেছে সেগুলো তুলে ধরেছে। এদিকে তাকান। তো এই জায়গায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দর্শকদের আসতে বলবেন? অবশ্যই আমি অনুরোধ করছি, দর্শককে আসার অনুরোধ জানাচ্ছি, সবাই আসুন। আমন্ত্রণ করে দিয়েছে? অবশ্যই আমি করে দিয়েছি। তো কি নাম? শিখা দাস। প্রিয় দর্শক, আপনাদেরকে এই জায়গায় আসতে এই কারণেই বলবো, কিছু কিছু বাণী রয়েছে, এগুলো গীতারই বাণী রয়েছে। একটা বাণী আমি আপনাদের শুনিয়ে দিই। এই নতুন দিনে তোমার জীবন হোক ভালো, এবং গীতার বাণী তোমার পথেই প্রকাশ করুন। অর্থাৎ আপনি যখন নতুন দিনে নতুনভাবে যখন চলেন, তখন কিন্তু এই গীতাকে অনুকরণ করে আর অনুসরণ করে চললে আগামী দিনে হয়তো এইরকম কোনো পথে বিপদ আপদ কোনোই আপনার কাছে আসবে না, এটা আমাদের বিশ্বাস। তো যাই হোক, এই যে মণ্ডপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, প্রতিভা দর্শন করালাম, আর এখানে প্রচুর মায়েরা রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? এখানেই বাড়ি? তিলকচন্দ্রপুর। তো এই যে এসে গীতার মণ্ডপে ঢুকে পড়লেন, মানে গীতার আন্দোলনে কিন্তু তারা মণ্ডপটা দেরি করেছে, অর্থাৎ ধর্মপ্রাণ মানুষ আপনারা। তো এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লেগেছে। আচ্ছা, কি নাম আপনার? ভবিতা দাস। তো এই যে অনেক মায়েরা ইতিমধ্যে তারা কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করেছে, আর আমরা কিন্তু ইতিমধ্যে সেই জায়গায় পৌঁছেছিলাম, আর সেই জায়গায় পৌঁছে কিন্তু আপনাদের এই মণ্ডপ দর্শন করালাম। ইয়ং স্টার ক্লাবের মাইতি চক, তারা কিন্তু ইতিমধ্যে সেই কিন্তু অষ্টমীর যে পুজো তারা কিন্তু শুরু করে দিয়েছে, আর সেই ছবি আমরা তুললাম, সেই ছবি আপনাদের দেখালাম, মণ্ডপ দর্শন করালাম, প্রতিমা দর্শন করালাম, এবং তাদের এবছর কি থিম রয়েছে সেটাও আমাদের দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, আপনাকে আসতে গেলে এই যে একটা রোড দেখছেন, এই রোডটা দেখান, এই রোডটা যে দেখছেন, এই রোড দিয়ে আপনি চলে আসতে পারবেন এই মাইতি চক ইয়াং স্টার ক্লাবে। কারণ আপনি যখনই আসছেন, হয়তো আপনি ভাবছেন যে কোন দিক দিয়ে আসবো, কিন্তু আপনাকে সেই চিন্তা করতে হবে না। আপনি গিয়ে যদি ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ জাতীয় সড়কের থেকে গাড়িতে করে আসেন, বা এখানে টোটো ফোটো সবই চলে আসবে, আপনি হেঁটেও চলে আসতে পারবেন। পাশাপাশি প্রচুর মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপগুলো যেমন দর্শন করবেন, তার পাশাপাশি এই মণ্ডপে আপনাকে এই কারণে আসতে বলবো, এটা আমার কথা নয়, গীতার আন্দোলন যেহেতু করেছে, আমরা ভগবান গীতাকে নিয়ে কোনো রকমের কোনো সমালোচনা করতে পারি না। তবে যাই হোক না কেন, এই গীতার আন্দোলনের যে মণ্ডপটা আজকের ইয়ং স্টার ক্লাব তারা যেভাবে করেছে, আপনার এখানে বাড়ি, তো এই যে গীতার আন্দোলন করেছেন, আপনারা জানেন তো আজকে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এই পুষ্পাঞ্জলি যখন দেওয়া হচ্ছে, আপনারা সব বাইরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? প্রার্থনা করলেন? বলেছি কি প্রার্থনা, সবাইকে ভালো রাখুক, সবাই ভালো বৃষ্টি থাকুক। হলে? বৃষ্টি হবে না, সেটাই করলেন? হ্যাঁ। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ যাতে না হয়, মায়েরা কিন্তু সেই চিন্তা ভাবনা করে সেই প্রার্থনাই করলেন। তবে শারদীয়া দীপাবলির প্রীতি শুভেচ্ছা দিয়েছে যে ব্যানারটা, সেটাও একটু দেখাতে বলবো, কারণ এখানে দেখতেই পাচ্ছি তারাই কিন্তু শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আগে থেকেই দিয়ে রেখেছে, দীপাবলিরও শুভেচ্ছা দিয়ে রেখেছে। তবে মণ্ডপটা আরেকবার দেখাতে বলবো। অনেক সময় আপনাদের সঙ্গে এই ভিডিও আর এইভাবে আপনাদেরকে মণ্ডপগুলি দর্শন করাই, দর্শনার্থীদের এসে কথা বলি, এবং দর্শনার্থী যারা থাকেন তারা যেন এই মণ্ডপে এসে এই প্রতিমা দর্শন যেমন করবেন, তার পাশাপাশি এই যে গীতা, যাকে নিয়ে আজকের বিশ্বকোটে আলোচনা হয়, সেটাও কিন্তু আমরা আজকের এই মণ্ডপে এসে দেখাতে পারলাম। সবাইকে বলবো, আপনারা পুজোর যেমন অষ্টমীর, মহাষ্টমীর এই সময়ে আমরা কিন্তু আপনাদের সরাসরি সম্প্রচার করে দেখালাম। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ আপনারা দেখতে থাকুন। পরবর্তী নিশ্চয়ই আবার কোনো মণ্ডপে গিয়ে আমাদের এমন ভিডিও তুলে ধরবো। সবাইকে বলবো, পুজো আনন্দ করে কাটান, ভালো থাকুন। আপনারা যারা মায়ের কাছে এখনো ডালা দেননি, আপনারা মায়ের কাছে ডালা দিতে আসুন।